দেখুন বাজার থেকে আমি দুইটা এই যে দেখুন কাটা এলা বেগুন, যেগুলো সাদা বেগুন হয়, এই সাদা বেগুনের চারা নিয়ে আসছি। এক একটা সে দুইটি করে চারা আছে, 15 টাকা করে, 30 টাকা নেছে এই আমার চারা। আমি এখন এই যে আমার আগের এই টবে, প্লাস্টিকের এই যে ক্যান দিয়ে বানানো টবে, এই টবে কিন্তু আগে মরিচ গাছ ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে আমার মরিচ গাছগুলো মারা গেছে। এর আগে অবশ্য আমি অনেক মরিচ পেয়েছি। তো এখন সেই টব দেখেন, ছাদ বাগানে আপনার টব যদি থাকে, একবার টবগুলো যদি আপনি তৈরি করতে পারেন, এই যে তেলের দেখেন বোতল, 5 লিটার তেলের বোতল দিয়ে বানিয়েছি। এখন কিন্তু এই মাটিগুলো রয়ে গেছে, আমি এখানে এই যে বেগুন গাছগুলো লাগাবো। বেগুনের এখন কিন্তু অনেক দাম, 80 টাকা কেজি বেগুন চলতেছে। তো আমি এই ভালোভাবে করে এখানে এই যে যখন এইগুলো লাগাতে হবে, তখন কিন্তু এইগুলো একেবারে এইভাবে রেখে দেওয়া যাবে না, কিছু ফেলে দিতে হবে এখান থেকে। পরে এইটা অবশ্য উপরে দিয়ে দেবো, কিন্তু পুরোপুরি এইভাবে রাখা যাবে না, তাহলে শিকড় কিন্তু বেরোইতে পারে না। এই শিকড় কিন্তু পরে বেরোইতে পারে না। একটা বয়স পর্যন্ত কিন্তু এগুলো এই নিচে থাকলে সমস্যা হয় না। এই যে এখন আমি এই যে লাগিয়ে দেবো। তো আমি এই চারাগুলো কিন্তু মানিখার হাট থেকে নিয়ে আসছি। মানিখার হাট থেকে লাউয়ের চারা কেনার ইচ্ছা ছিল, কিন্তু এটা আসলে ছাদ বাগানে লাউ অনেক জায়গায় নষ্ট করে, যার জন্য আমি সেইটুক জায়গায় অনেক কিছু লাগাবো। মরিচ হবে, টমেটো হবে। তো তরতাজা গাছ, এই কাঁটাওয়ালা গাছগুলোই সাদা বেগুনের জাত। দেখুন কীভাবে কাটা দেখা যাচ্ছে, নিচের পাতা ছিঁড়ে ফেললাম। ঠিক একইভাবে এটাও আমি লাগাবো। এখন এই যে এই দুইটাই আমার এই যে সাপোর্ট দিতে হবে। তো আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে অনেক সবজি পেয়ে থাকি। আমি কিন্তু আমার এই গার্ডেন ফ্রেন্ড চ্যানেলে আপনারা দেখছেন, বা আমার ফেসবুক যে আইডিটা আছে, সেখানেও কিন্তু আমি এগুলো ছাড়ি। ভালো লাগে আমার, মূলত এই কৃষিটা আমার ভালো লাগে। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর আমার যদি এরপরে প্রিয় কিছু থেকে থাকে, তাইলে হচ্ছে আমার এই ছাদ বাগান করা, বা উঠানেও আমি কিন্তু অনেক কিছু লাগাই। এই যে তো প্রতিদিন একবার কিন্তু ছাদে আসা লাগে, তাছাড়া বিকেলবেলা ছাদে আসতে তো ভালোই লাগে। ছাদের পরিবেশগুলো একটু দেখাও, একটু ঘুরে ঘুরে দেখো। এই যে দেখেন, এই যে পাশেই আমার এই যে ছাদে কিন্তু কি সুন্দর ফল ঝুলে, আমার এই যে ছাদে কিন্তু কি সুন্দর ফল ঝুলে আছে। দেখ কি মালটা, এটা ভিয়েতনামি মালটা। পড়ে যাবে ছিঁড়ে যাবে, কিন্তু এখন কিন্তু অনেকটা পেকে আসছে, তো ছাড়ি দাও। আর এই যে কমলাগুলো ঝুলতেছে দেখেন।